Well, my friends, আজ 21শে জুন শনিবার আমাদের চেম্বারের প্রথম ভিডিওটি আরম্ভ করছি। এই ভিডিওটি করছি এত সকালে। প্রথমেই কিছু রোগী ছাড়ার জন্য ব্যস্ত হই, যারা দূর দূর থেকে আসে, বসে থাকে, কিন্তু তবু এই ভিডিওটি করছি। তার কারণ এই সুযোগ আর পাওয়া যাবে না, এই সুযোগ বারবার আসে না। কথায় বলে ইংরেজিতে, চান্স অন গন নেভার কাম ব্যাক। সুযোগ একবার চলে গেলে আর আসে না। মানুষ সুযোগের সদ্ব্যবহার না করতে পারলেই তারপরে যতই হাউ হাউ করুক আর সুযোগ আসে না। একবার ভারতবর্ষের রাজনীতিতে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়ার সুযোগ পেয়েছিল। তখন সর্বময় কর্তা বলতে সোনিয়া গান্ধী আর রাহুল গান্ধী, কিন্তু তারা দয়া করে বলল, না, আমরা হব না, মনমোহন সিংকে দিয়ে দিই। সুযোগের সদ্ব্যবহার করেনি, আর এখন তার কালো দাড়ি সাদা হয়ে যাচ্ছে। রাহুল গান্ধী হাউ হাউ করছে, সুযোগ আর আসছে না। জ্যোতি বসুকে একবার মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ দিয়েছিল মানুষ, পার্টি, দেশ। সিপিএমের অন্য কিছু নেতারা সেই যে লেগ পুলিং বলে, আমরা হতে পারবো না, কেরলের কিছু লোক অমুক তমুক। জ্যোতি বসু ঠ্যাং টেনে ধরে বললেন, আমরা প্রধানমন্ত্রিত্ব চাই না, চান্স অন গন নেভার কাম ব্যাক। আর আজ সেই সিপিএম একটা সিটের জন্য হাউ হাউ কাউ কাউ করছে। তাই এই সুযোগটা, এগুলো উদাহরণ দিলাম কিছু, এই সুযোগটা আর পাবো না। কারণ কৃমি, যাকে বলা হয় ওয়ার্মটা কী জিনিস? ওয়ার্ম ইজ এ জেনারেল টার্ম। অনেকে গণ্ডগোল করে বানান, ডাক্তারেরাও গণ্ডগোল করে, আমি অবাক হয়ে যাই। WARM, ওয়ার্ম মানে হালকা গরম। ডাক্তারি কৃমি ওয়ার্ম, WORM। আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসকদের মধ্যে এত অজস্র বানান ভুল দেখি আমি, দেখলে লজ্জা লাগে। সো ওয়ার্ম ইজ এ জেনারেল টার্ম ফর ইনভার্টিব্রেট অ্যানিম্যালস। এদের কোনো ভার্টিব্রা থাকে না, এদের কোনো মেরুদণ্ড থাকে না। দে আর ইনভার্টিব্রেট অ্যানিম্যালস, ওপেন উইথ সব সিলিন্ডার বডিজ অ্যান্ড উইদাউট এনি লিমস। কোনো হাত পা থাকে না। দে বিলংস টু ভেরিয়াস গ্রুপস। অনেক রকম গ্রুপ আছে, তাদের বিভিন্ন রকম নাম আছে। ডাক্তারিতে প্যারাসাইটোলজি, ব্যাকটেরিওলজি বলে কতগুলো সাবজেক্ট আছে, যেখানে এইসব ওয়ার্ম, ব্যাকটেরিয়া, ভাইরাস, ব্যাকটেরিয়া স্টেফিলোকক্কাস অরিয়াস, স্ট্রেপ্টোকক্কাস, গনোকক্কাস, মেনিঙ্গোকক্কাস, কলেরা ভিব্রিও, এইসব নানা রকম ব্যাসিলাস ব্যাকটেরিয়া পড়ানো হয়। আবার এগুলো বলে প্যারাসাইট। প্যারাসাইট কাকে বলে? যারা ওই কাশ্মীরে জঙ্গিরা ঢোকে না, ঢুকে একটা বাড়িতে ঢুকে বলে আমি খাবো দাবো, আবার এখান থেকে কাজ করবো, কাউকে বলেছিস তো তোকে শেষ করে দেবো। সাপের সূচো গলা, অনেকে কিছু বলতেও পারছে না, বাইরে বললে বিপদ। তোর এই ছেলেকে আমাদের কবজায় রাখলাম, বাচ্চাকে, কাউকে বলেছিস তো শেষ করে দেবো। এইভাবেই তো অনেক উগ্রপন্থী আক্রমণ হয়। তারা ধরা পড়ে, ভেবেছে আশ্রয় দিয়েছে, তাদের কিছু করারও ছিল না। এগুলোকে বলে প্যারাসাইট। তোমার বাড়িতে ঢুকবে, তোমার খাবে দাবে, আবার ক্ষতি করবে। তো এইগুলোকে বলা হয় প্যারাসাইট। দি ওয়ার্মস আর প্যারাসাইট। তাদের অনেক রকম, এরা মানুষের শরীরে ঢুকবে, খাবে দাবে, আবার মানুষ তারই রক্ত বের করে খাবে। প্যারাসাইট। এই প্যারাসাইট বা ওয়ার্ম অনেক রকমের হয়, অনেক রকম। আমরা সাধারণত যে দু চারটে দেখি, হুকওয়ার্ম, যাদের হুক থাকে, কাঁটা থাকে মুখের দিকে, সে কাঁটা দিয়ে কট করে মানুষের ইন্টেস্টিন বা অন্ত্রে কামড় মেরে রক্ত বের করে খায়। হারামজাদা, তুমি রক্ত করবে কি? তোমার রক্ত আমাকে দাও। শোষণ, বণিকের মানদণ্ড একদিন হয়ে যায় রাজদণ্ড। তেমনি শোষণ চলছে
প্রথমে অভিনয় করা, কায়দা করে ঢুকে পড়া, তারপরে শোষণ চলতেই থাকে। তো এই ওয়ার্মগুলো এইরকম শোষণ করতে থাকে। হুকওয়ার্ম, একটা ছবি আমি দেখাচ্ছি। আজকের আলোচ্য বিষয় হবে টেপ ওয়ার্ম, কারণ টেপ ওয়ার্ম পাওয়া গেছে। তবু আমি একটা হুকওয়ার্মের ছবি দেখিয়ে দিচ্ছি, তারা কেমনভাবে কাঁটা মেরে মেরে রক্ত বের করে খায়। এই হুকওয়ার্মগুলোকে বলে অ্যাঙ্কাইলোস্টোমা ডিওডেনালি। ডাক্তারি ভাষায় এই হুকওয়ার্মগুলোকে বলে অ্যাঙ্কাইলোস্টোমা ডিওডেনালি। মানুষের পাকস্থলীর মধ্যে থাকে কৃমিটা, ডিম পাড়ে। সেই ডিমগুলো, ডিমের বিভিন্ন স্তর হয়, আস্তে আস্তে ডিমগুলো ফুটে কৃমি বেরোয়। সেই কৃমি বড় হয়, একটা মেল একটা ফিমেল। সেই কৃমি থেকে মানুষের শরীরের ভিতরে তারা ঘুরতে থাকে রক্তের মধ্যে ঘুরতে ঘুরতে এক সময় এরা পাকস্থলীতে চলে আসে। পাকস্থলীর মধ্যে ঢুকলো, পাকস্থলীর মধ্যে থেকে উপরের দিকে ওঠে, যেদিকে পথ পায় সেদিকে যায়। যেতে যেতে গলার মুখের কাছে আমাদের রুটটা দুই ভাগে ভাগ হয়ে গেছে, নদী বা রাস্তার ভাগের মতন। একটা ভাগ পাইপ চলে এসেছে, মুখের যে হা করলে যে বড় গর্ত দেখা যায়, ওইখান থেকে কিন্তু দুটো ভাগ হয়ে গেছে, যেটা বাইরের থেকে বোঝা যায় না। একটা ভাগ হয়ে চলে গেছে ফুসফুসের দিকে। প্রথম পার্টের নাম ল্যারিংস, তারপর ট্র্যাকিয়া, তারপরে ব্রঙ্কাস, ফুসফুসে চলে গেছে। আর একটা পার্ট সোজা চলে আসলো পাকস্থলীর দিকে খাদ্যনালী হয়ে। তাই অনেক সময় খাবার এই দিকে সোজা আস্তে আস্তে প্রকৃতির এমন নিয়ম সিস্টেম, খাবারটা এই দিকেই চলে আসবে। কিন্তু অনেক সময় একটা ভাতের দানা বা কোনো খাবারের টুকরো তাড়াতাড়ি কথা বলতে গিয়ে, এই জন্যই আমরা খাওয়ার সময় কথা বলতে বারণ করি, কম কথা বলতে হয়, খাওয়ার দিকে মন দিতে হয়। কিন্তু অনেক লোকে কি করে, খাওয়ার টেবিলে তারপর কি হলো জানিস, তারপর আমি এই করলাম, তারপর আমি ওই করলাম, ব্যাস খাবার এইখানে কিছু চলে যদি যায়। আর এই দুটো রুটের কাজ আলাদা। এখানে খাবার খালি ঢুকবে, উপরের দিকে উঠবে না। আর এখান থেকে উপরের কিছু আসলেই এদের প্রতিরোধ ব্যবস্থা সাংঘাতিক, একেবারে মিসাইল নাম্বার 1, সঙ্গে সঙ্গে তাকে বের করে দিতে চাইবে। যার জন্য কী হয়, ওই বিষম লাগে, ওই ভাতের টুকরোটা বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। আর মা কী করছে, বাচ্চাকে থাবড়াচ্ছে 60। আরে যতই 60 বলো আর 70 বলো আর 80 বলো, ওই টুকরো যতক্ষণ না বেরোবে, ওই ল্যারিংস, ট্র্যাকিয়া, ব্রঙ্কাস ওরা ছাড়বে না। কারণ ভিতরে চলে গেলে তো রক্তের সঙ্গে মিশবে, ওখানে অসুবিধা হবে। ওই রক্ত আবার হার্টে চলে যাবে, ওই খাবারের টুকরো গিয়ে আবার হার্টের মধ্যে দিয়ে সার্কুলেশনে চলে যাবে, অন্য জায়গায় এম্বুলাস হয়ে কোথাও আটকে যাবে। তাই প্রকৃতি সিস্টেম করে রেখেছে, কোনো চীনের প্রাচীর করে রেখেছে, একেবারে ওখানে কিছু ঢুকলেই বের করতেই হবে। তাই সমানে বিষম লাগা বলে, সমানে কাশি আরম্ভ হয়, ওকে না বের করা পর্যন্ত শান্তি নেই। ওই ল্যারিংস, ট্র্যাকিয়া, ব্রঙ্কাসের যেমন পাড়ায় কোনো অচেনা লোক রাত্রিবেলা মাঝরাতে ঢুকলে কুকুরদের শান্তি নেই, ওই হারামজাদা না বেরোনো পর্যন্ত ঘেউ 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 করতেই থাকবে। তাই মা, মূর্খ মা, যতই 60 করুক, 70-80 আর হবে না। তো এইভাবে ওই কৃমি হঠাৎ উপরের দিকে উঠে গিয়ে দুম করে ভুল করে এই চ্যানেলে চলে যায়, লাংসের ভিতরে চলে যায়, তারপরে বের করার চেষ্টা করে লাংস। তাই কাশতে কাশতে বমির সাথে কৃমি বেরিয়ে যায়। অনেকে খেয়াল করে দেখেছে, ডাক্তারবাবু, রোগীরা এসে বলে আমার বাচ্চা বমি করেছে, দেখুন নাই কৃমি বেরিয়েছে। বমির সাথে কৃমি বেরিয়েছে, কাশির সাথে কৃমি বেরিয়েছে। তাহলে এই হলো অ্যাঙ্কাইলোস্টোমা ডিওডেনালি। এরা ঘোরাঘুরি করতে থাকে। তারপরে গিয়ে আবার মাটিতে যদি পায়খানা করে, যেখানে গ্রামের দিকে মলত্যাগ করে, ওইভাবে মলত্যাগ করে মাটির সাথে ওই ডিমগুলো মিশে থাকে বা ছোট ছোট লার্ভা মিশে থাকে। মানুষের পায়ের তলা দিয়ে ফুটো করে এরা আবার ঢুকে আবার ইন্টেস্টিনে যাচ্ছে। তাই এটাকে একটা সার্কেল করে দেওয়া হয়েছে যে এই খেলা চলছে নিরন্তর।
এটা বললাম আমরা অ্যাঙ্কাইলোস্টোমা ডিওডিনালি বা হুকওয়ার্ম। তাহলে হুকওয়ার্ম সম্বন্ধে আমরা যেটুকু যা বুঝলাম, হুকওয়ার্মস আর অলসো নোন অ্যাজ অ্যাঙ্কাইলোস্টোমা ডিওডিনালি। They are intestinal blood-feeding parasite worms. They live in. They are intestinal blood-feeding parasites. They are the intestinal blood-feeding parasites. They live in the small intestine. ছবিতে দেখালাম স্মল ইন্টেস্টিনের মধ্যে থাকে and feeding blood, রক্ত খায়। These worm produces, তারা কি তৈরি করবে এরা? একটা মানুষের রক্ত যদি চলে যেতে থাকে দিনের পর দিন, তাহলে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া এবং পেটের সমস্যা তৈরি করবে, ইন্টেস্টিনাল প্রবলেমস। এই কৃমি সম্বন্ধে আর ডিটেলস কিছু এখানে আলোচনা করব না, কারণ এটা প্যাথোলজির ক্লাস আমি করছি না। আর এক ধরনের কৃমি ওই রকমই দেখতে, কিন্তু রক্ত অত খায় না, তাদের বলা হয়, এই যে অ্যাঙ্কাইলোস্টোমা ডিওডিনালের ছবি দেখালাম, এই কৃমি ওইখানে যেমন লাইফ সাইকেল দেখালাম, আর এইখানে ইন্টেস্টিনের মধ্যে কীভাবে ক্ষুদ্রান্তের মধ্যে কীভাবে থাকে ফাঁকে ফাঁকে, এই যে বজ্জাতগুলো সব দাঁড়িয়ে আছে, এই যে সব দাঁড়িয়ে আছে, এই ডিম, এগুলো ডিম, এগুলো দাঁড়িয়ে পায়ের তলা দিয়ে ঢোকে, পা দিয়ে ঢোকে, পা দিয়ে যেখান দিয়ে ঢোকে কোনো কারণে সেই জায়গাটায় ঘা মতো হয়ে যায়, চামড়া ফুলে যায়, তখন তাকে বলা হয় অ্যাঙ্কাইলোস্টোমা ডিওডিনালি। যে সমস্ত চিকিৎসকরা, যে সমস্ত হোমিওপ্যাথির ডাক্তাররা এইসব জানে না, পড়াশোনা করে না, ওই পায়ের ঘা নিয়ে ব্যস্ত, গ্রাফাইটিস মারবে না সালফার মারবে, কারণ অ্যাঙ্কাইলোস্টোমা ডিওডিনাইটিস জানে না, অ্যাঙ্কাইলোস্টোমি ডার্মেটাইটিস জানে না, তারা তার কৃমি পরীক্ষা করতে বলল না, তার পেটের কোনো চিকিৎসা করতে চাইল না। সো দিস ইজ কল অ্যাঙ্কাইলোস্টোমা ডার্মেটাইটিস। আর এইভাবে এই কৃমিগুলো বংশবিস্তার করে, এই সব বিভিন্ন ছবিতে দেখিয়েছে প্যারাসাইট বইয়ে। আর এক ধরনের কৃমি বলবো, তার নাম অ্যাসকেরিস লুম্ব্রিকয়েডস, এর নাম রাউন্ড ওয়ার্ম। তাহলে ওই যে কৃমিটা বললাম অ্যাঙ্কাইলোস্টোমা ডিওডিনালি, ওর নাম হচ্ছে হুকওয়ার্ম। আর ওই রকমই আরেকটু ছোট, তার নাম হচ্ছে অ্যাসকেরিস লুম্ব্রিকয়েডস, এর আরেক নাম হচ্ছে রাউন্ড ওয়ার্ম। মানে দেখতে খুব সুন্দর, সাদা মতন। এগুলো প্রায় বাচ্চাদের হয় এবং পায়খানার সাথে ছোট ছোট কৃমি, একদম ছোট যেগুলো পড়ে সেগুলো নয়, সেগুলো পরে আসছে, সেগুলো সুতোর মতন দেখতে, তাই তার নাম থ্রেড ওয়ার্ম, কিংবা পিনের মতন দেখতে, তাই তার নাম পিন ওয়ার্ম। তো সেগুলো আলাদা, তার আসল নাম এন্টারোমেবিয়াস ভার্মিকুলারিস, আর এগুলোর নাম হচ্ছে অ্যাসকেরিস লুম্ব্রিকয়েডস। এই অ্যাসকেরিস লুম্ব্রিকয়েডস অ্যাঙ্কাইলোস্টোমা ডিওডিনালির মতন পায়ের তলা দিয়ে ঢোকে না। মানুষ যখন গ্রামে গঞ্জে, বিহারে টিহারে এদিক ওদিক বা সুন্দরবনের গ্রামে গঞ্জে আগে দেখা যেত, যখন স্যানিটেশনের উন্নতি হয়নি, মানুষ অনেক সময় মাঠে ঘাটে মলত্যাগ করত, তো ওইখানে সেই মলের মধ্যে শুকিয়ে যায়, ঘাসের মধ্যে পচে যায়। ওইখানে কৃমিগুলো কিন্তু পচে না, মরেরা ঘাপটি মেরে থাকে। আর ওই সব ঘাসপালা থেকে খাবার দাবার, এই যে সবজি টবজির মধ্যে ঢুকে পড়ে, এখান থেকে ওখান থেকে চাষারা সবজিতে, এইগুলো যখন মানুষ খেলো, যখন কাঁচা খেলো বা রান্না ভালো করে খেলো না, বা ভালো করে ধুয়ে খেলো না, স্যালাড খেলো, হোটেলের স্যালাড থেকে কিন্তু প্রচুর পরিমাণে ঢোকে। তাই অনেকে বলে, ডাক্তারবাবু আমার পেট খারাপ হলো কবে থেকে, কারণ জানতে চায় না। আমাদের চিকিৎসকরা, রোগী নিজেও বোঝে না, ও হলো কবে থেকে বুঝতে পারছি না। এর মধ্যে আমিনায় গিয়েছিলে, বিরিয়ানি খেয়েছিলে, হ্যাঁ খাইছি, তার সাথে স্যালাড নিয়েছিলে, হ্যাঁ নিয়েছিলাম, ব্যাস ঢুকে গেছে। তো ওই সব কাঁচা খাবার থেকে, স্যালাড থেকে মুখের মধ্যে ঢুকলো, ঢুকে ব্লাড সার্কুলেশনে চলে গেল, ব্লাড সার্কুলেশন এখানে ওখানে ঘুরতে ঘুরতে চলে গেল, ওই ফুসফুসে যেতে পারে ওরা, ওই ফুসফুস থেকে বমি হয়ে বেরিয়ে যেতে পারে। ওই বড়টা, এই ছোটোটা, একটা মেল একটা ফিমেল ইন্টেস্টিনে এসে বাসা বাঁধে, এই ইন্টেস্টিনের ছবি, এবং ইন্টেস্টিনে ডিম পাচ্ছে। আবার এই মাঠের ছবি, গ্রামের মাঠের ছবি, আবার যদি মলত্যাগ করে মাঠে, ওইভাবে আবার ঢুকছে, এক লোক থেকে এক মানুষ থেকে অন্য মানুষের সংক্রামিত হচ্ছে। এই খেলা চলছে নিরন্তর। সো দিস ইজ কল্ড দ্য অ্যাসকেরিস লুম্ব্রিকয়েডস আর রাউন্ড ওয়ার্ম সাইকেল। দিস ইজ কল্ড রাউন্ড ওয়ার্ম সাইকেল। তাহলে রাউন্ড ওয়ার্ম সম্বন্ধে আমরা কি জানলাম? রাউন্ড ওয়ার্মস আর অলসো নোন অ্যাজ অ্যাসকেরিস লুম্ব্রিকয়েডস। There are two varieties, male and female.
They can live in the human intestine for a long time. They are harmful and may problems, abdominal pain, fever and diarrhea. ছোটো ছোটো বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়, কারণ বাচ্চাদের ইমিউনিটি পাওয়ার কম থাকে, তারা প্রায় পাতলা পায়খানায় বা পেটের গণ্ডগোলে ভোগে আর পেট ব্যথা করে। ভেগ অ্যাবডোমিনাল পেন, নির্দিষ্ট কোনো জায়গা নেই, এখানে ওখানে ব্যথা করতে। These parasites enters into the blood, enters into the body through the mouth. আগেই বলেছি, ছবিটি দেখালাম, এরা মুখ দিয়ে প্রবেশ করে আর অ্যাঙ্কাইলোস্টোমা ডিওডিনালি পা দিয়ে, পায়ের তলা দিয়ে প্রবেশ করে। So this roundworm enters into the body through the mouth cavity. Infection often happens by taking foods, not by washing hands. হাত না ধুয়ে দম করে খাবার খেলো, হাতের মধ্যে এখানে ধরছে ওখানে ধরছে। এই যে আমার টেবিলে লোকে ব্যাগ রাখলে, মোবাইল রাখলে আমি অত্যন্ত রেগে যাই, কেন? এই সমস্ত থেকে ক্যারি করে, রোগ জীবাণু ক্যারি করে। ওয়ার্ম হোক, প্যারাসাইটস হোক, বীজাণু হোক, আর নোংরা ব্যাগ সারা দুনিয়ায় ঘুরে ট্রেনে বাসে ফেলিয়েছে, দম করে আমার টেবিলে ফেললো, তাহলে এর থেকে রোগ ছড়ায়। তারপর একটা হাতে ঘা, পুঁজ পড়ছে, রস পড়ছে, দম করে আমার টেবিলে হাত রেখে দেখানোর জন্য অতি ব্যস্ত। আবার ওই মহিলা যে টেবিলে হাত রেখে দেখানোর জন্য অতি ব্যস্ত, ওইখান থেকে আমার যদি ইনফেকশন হয়ে যায়, হতেই পারে, হবে। তারপরের দিন ওই মহিলা বলবে, ও বাবা ডাক্তারবাবু, আপনার হাতেও ঘা, তাহলে আর কি করব? আরে ঘাটা তো তুমি বাদিয়ে দিয়ে গেলে বাবু। সো প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। এই জিনিসটা আমরা করি না। কিভাবে চলতে হবে, কিভাবে সাবধানে বাইরে থেকে গিয়ে হাত ধুয়ে সাবান দিয়ে খেতে হবে। এই কৃমি, এই হাত না ধুয়ে খাওয়া, সবজি ভালো করে না ধুয়ে খাওয়া, সবজি ভালো করে ধুয়ে ভিজিয়ে যদি অনেকক্ষণ না রাখা যায়, যে সমস্ত রাসায়নিক পদার্থ, বিষগুলো দেওয়া হয়, সেগুলোর জন্য বলা হয়, কিন্তু কৃমিও একটা অত্যন্ত উল্লেখযোগ্য ফ্যাক্টর। So these parasites enters into the body through the mouth cavity, and infection often happens by taking foods, not by washing hands or ingestion from the larvae of this worm. এদের ডিমগুলো ওই পালং শাকের গায়ে, ওই ফুলকপির গায়ে, ওই শশার গায়ে, ওই সবজির গায়ে বসে থাকে, চুপটি করে থাকে, এরা মরে না, এদেরকে মারে না। উপরওয়ালা বা সৃষ্টিকর্তা বলে নাকি আছে যারা, তারা কিন্তু এদের খুব ভালোভাবে বাঁচিয়ে রাখে, মানুষকে মারার জন্য অতি ব্যস্ত। আবার দেখাবো, এই টেপওয়ার্ম একটু পরে আসছি, দেখবো যে গরুর বা শূকরের মাংসের মধ্যে 30-40 মিনিট ধরে ফুটালেও মরে না। আহা হা হা, এরা ব্রহ্মের আশীর্বাদ পেয়েছে যে। সো দি এগ দেন হ্যাজ ইনসাইড দ্য বডি, ডিমটা ফেটে গিয়ে সেই সময় শরীরের মধ্যে কৃমি বেরিয়ে পড়ে। বলছি কিন্তু অ্যাসকেরিস লুম্ব্রিকয়েডস অর রাউন্ড ওয়ার্মের কথা। দ্য লাইফ সাইকেল and producing infection of this worm, কিরকম আমি সাইকেল দেখালাম। The larvae present in uncooked or unwashed vegetables or from unhygienic drinks, যেখানে সেখানে শরবত, গ্লাস, জল বিলি করছে, দিচ্ছে, তারকেশ্বর যাবে, এই তো ছাতা খুলে বসে আছি, এখান থেকে এক গ্লাস করে জল খেয়ে দাও, হা করে খেয়ে নিল। ট্রেনের ভিতরে কোনো লোক দেখাচ্ছে যখন, এই স্যাম্পেল, এই বানিয়েছি, এই পেট চলে যাবে, গ্যাস চলে যাবে, অম্বল চলে যাবে, বুক ব্যথা চলে যাবে, পেট ব্যথা চলে যাবে, দাম 5 টাকা করেছি, মাত্র 5 টাকা করেছি, কেউ নেবেন নাকি, কেউ নেবেন নাকি, চট করে হাত বেরোচ্ছে না। আর যেই না বললো একটু স্যাম্পেল কেকে চেক করুন, 10 দিক দুর্গা ঠাকুরের মতন 20খানা হাত চলে আসে। কি দিচ্ছে, তার হাত ধোয়া আছে কিনা, লোকটার হাত ধোয়া আছে কিনা, কি দিচ্ছে আর বিচার করলো না। So unhygienic drinks swallowed by a man may cause infestation or infection of these worms. তারপরে ডিমটা ফেটে যায়, the eggshell will dissolve by the digestive juices and the rhabditiform larvae will enter into the upper part of the small intestine. The larvae then penetrate the mucous membrane of the small intestine and enters into the liver through the portal circulation, and then they live into the liver and soon enters into the heart via the blood circulation. ওইভাবে আস্তে আস্তে পোর্টাল সার্কুলেশনের মধ্যে দিয়ে লিভারে চলে যায়, লিভার থেকে হার্টে চলে যায়। From heart they enters into the lungs. হার্ট থেকে কীভাবে লাংসে যায় আমি আগেই বলেছি। অ্যান্ড গ্রোজ মাছ বিগার, লাংসের ভিতরে গিয়ে আস্তে আস্তে নতুন বাসা পেয়েছি, আহা হা, ওখানে বড় বড় হতে থাকে। The larvae crawl up into the bronchi and trachea
and sometimes may expel from mouth while coughing, আগেই বলেছি। So this is called roundworm. This is called আর বাচ্চাদের পিছনে সন্ধ্যাবেলা বসলেই মা কুটকুট করে কামড়াচ্ছে মশা, ওইগুলো হলো পিন ওয়ার্ম। তাহলে দুটো বড় কৃমি বললাম, একটা রাউন্ড ওয়ার্ম অ্যাসকেরিস লুম্ব্রিকয়েডস, একটা অ্যাঙ্কাইলোস্টোমা ডিওডেনালি হুক ওয়ার্ম, আর ছোট্ট ছোট্ট সাদা কৃমিগুলো যা বেশিরভাগ বাচ্চারা ভোগে। লোকের ধারণা মিষ্টি খেলে হয়, ভুল ধারণা, এগুলো ইনফেকশন থেকে হয়। এইগুলোর নাম হচ্ছে থ্রেড ওয়ার্ম অর পিন ওয়ার্ম। দিজ আর অলসো নোন অ্যাজ পিন ওয়ার্মস। প্যাথোলজিক্যালি the name is Entaromoeba vermicularis. There are two varieties like other worms, male and female. Male or female ta thik bojaye rakhe uporala. So their size is very smaller, 2 to 4 millimeter. Children are usually infected, and the tiny white, chotto sada, tiny white worm being seen in the fecal or around the anus of the child. পায়খানার সাথে প্রচুর বেরোয়। There is marked perineal itching is found, especially in the evening. সন্ধ্যের দিকে ওরা কিন্তু বাইরে বেরিয়ে আসে, মলদ্বারের ভিতরের দিকে ঢুকে থাকে, আর সন্ধ্যাবেলা এরা অন্ধকারটা ভালো বোঝে, কি করে জানি না। প্রকৃতির এই প্রাণীগুলোর বিচিত্র ব্যাপার, রাত 3টে হলেই মোরগ মুরগিগুলো ঠিক ডাকতে আরম্ভ করে, ঘড়ি নেই, কিছু নেই। আবার সন্ধে হলেই এই কৃমিগুলো ঠিক বুঝতে পারে সন্ধে হয়ে গেছে, চল 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 সখী, হাতে হাত ধরি। আবার দেখা যায় যে ওই পিঁপড়েগুলো একটু আকাশে মেঘ করলেই জড়ো হতে থাকে। একটা অদ্ভুত বৈচিত্র্য প্রাণী জগতের মধ্যে আছে। সো প্রিভেনশন of reinfection is very important for these worms, my friends. The anal region of the child must be properly cleaned after every stool. প্রত্যেকবার পায়খানার সাথে মলত্যাগের পরে মলদ্বারটা খুব ভালো করে পরিষ্কার করে দিতে হবে। The anal region of the child must be properly cleaned after every stool. এইগুলো হলো ছোট গুঁড়ো কৃমি। Man is the only host. এবারে পড়বো আমি টেপওয়ার্ম। টেপওয়ার্ম ব্যাপারটা আজ চোখে হাতে নাতে দেখাবো। এই যে টেপওয়ার্ম পাওয়া গেছে, গরুর মাংস খায় এবং ছবি মোবাইলে তুলে এনেছে, সেটাই দেখাবো। ভিডিওটি লেন্দি হয়ে যাচ্ছে, তাই টেপওয়ার্মের ভিডিওটি আলাদা করছি আমি।